সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84%। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84%। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এখন পর্যন্ত 17টি নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84%। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA 2023 সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল 98,83,577 জন। এদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 6,76,662 জন, শতকরায় যা 6.84%। প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 9,23,554 জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 2,09,875 জন। এদের মধ্যে ভাইবার জন্য নির্বাচিত হন 19,863 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 18,709 জন। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 8,76,033 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 1,52,000 প্রার্থী। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 13,345 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 12,901 জন। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 11,76,196 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 2,28,700 জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 22,398 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 20,121 জন। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 11,93,978 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 1,51,436 জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 26,242 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 25,240 জন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।